ফরজ গোসল ছাড়া কি নামাজ হবে? নাউজুবিল্লাহ। এটা কেমন? লোকটা প্রশ্ন করতে পারে নাই, অর্থাৎ গোসল ফরজ হয়েছে, এখন গোসলের সুযোগ নাই, এখন কি করবে? ঠিক যেভাবে নামাজ ফরজ হয়ে গেলে যদি দেখা যায় পানি নাই, নামাজের উক্ত যতক্ষণ আছে ততক্ষণ পানি খুঁজতে হবে। যদি দেখা যায় যে না, উক্ত চলে যাবে, পানি পাওয়া যাবে না, তখন তায়াম্মুম। গোসলের ক্ষেত্রে একই নিয়ম, তায়াম্মুম করেও গোসল করা যাবে। এখন তায়াম্মুম করেও গোসলের ফরজ আদায় হবে। কিন্তু আপনারা একটা ভুল কাজ করেন না। আপনারা মনে করেন তায়াম্মুম কি? তায়াম্মুম হচ্ছে বিসমিল্লাহ বলে মাটিতে আঘাত করে ধুলাটাকে সাফ করে মুখে ঘষা, আরেকবার আঘাত করে ঠিক অজুর পানি যেখানে যেখানে লাগে ওইখানে মুছা হাতে, এই তো তায়াম্মুম। দুইটা ফরজ আর নিয়ত এক, তিন ফরজ। কয় ফরজ? আপনার আবার গোসল ফরজ হইলে মাটিতে গড়াগড়ি দিয়েন না। গোসল ফরজ হইলে তায়াম্মুমের একই নিয়ম, বুঝতে পারছেন? যাক, জরুরি মাসালাই জিজ্ঞেস করছি। ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে? দেখুন ভাই, ইসলামে অযৌক্তিক কোনো কঠিন বিধান আরোপ করা হয় নাই। গোসল ফরজ হওয়ার পর, আসলে গোসল ফরজ কখন জানেন? নামাজের আগে। নামাজের আগে। এখন আপনি শীতকাল, মাঘ মাস, প্রচন্ড শীত, পানি বরফের মতো ঠান্ডা, স্ত্রীর সাথে সম্পর্ক হলো, আর এই রাত 12টায় পুকুরে যে সুপ দিবেন, মরাও তো যেতে পারে। চুপচাপ ঘুমায় থাকেন। আজায়ে মাগলুজা, গোপন অঙ্গগুলো ধৌত করে বড় জোর উজু করে ঘুমায় থাকবেন। দুখুলে ওয়াক্ত, ফজরের টাইম ঢুকার সাথে সাথে গোসল ফরজ। ফজরের টাইম ঢুকার সাথে সাথে তখন আপনি গোসল করে মসজিদে যাবেন। এখন আপনি ফজরের টাইমের আগে যদি আরো কিছু কাজকর্ম করেন, তাতে কোনো গুনাহ বা সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে গোসল ফরজের সাথে সাথে গোসল করে নেন। কিন্তু বেশি দর বেশি করে শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন না 12টা বাজে, চুপচাপ ঘুমায় থাকে, ফজরের আগে উঠবে। এরকম কঠোরতা করলে মিয়া আর হয়তো বিয়ে করবে কেউ? বিয়ে করলে বউয়ের কাছে যাবে?